এই যে কালী পূজার রেতে বাচ্চা জন্মাটা নিষেধ, আমাবস্যার রেতে নিষেধ, ছেলে পিলে এই যে মানে হাইজ বলে বা মাসিক বলে, এই মাসিকের অবস্থাতে স্ত্রীর সাথে সহবাস করাটা হারাম। ওই সময় যেতে হয় না, ওই সময় আল্লাহ রাসূল একদম হারাম করেছে। 2 দিন 3 দিন জয়দিন আর মানে ওই যে অপবিত্র থাকে, হাইজ অবস্থাতে স্ত্রীর কাছে যেতেই হবে না, সহবাস করতে হবে না। কিন্তু যদি ওই যে চলে যায় কতগুলা নাদান পুরুষ আছে চলে যাবে, তখন ওই কমেন্ট করা লোকগুলা জন্মে, নাপাক অবস্থাতে ওগুলো জন্মে। ও কোনোদিন ভালো হবে না, আর জিন্দেগিতেও ভালো হবে না, ওই কমেন্ট করবেই। কমেন্টে দেখবেন একটা লোক চশমা চোখেতে থাকছে, আর পাশা দিকে লাল এখানটা রাজধানী ট্রেন আছে, দেখবেন কমেন্টে রাজধানী ট্রেন পাশা দিকে আছে, লোকটা চশমা চোখেতে বসে আছে। তো ও ভালো জিন্দগিতে কমেন্ট করলে না, আর ও ওয়াজটা ছাড়া হয়নি, মানে ছেড়ে ক্লিক করে আমি দুবারা চেক করছি তো আর কমেন্ট করা গেছে। তার মানে ও হা করে দেখা আছে কখনই মানে ভিডিও ছাড়ছে। এগুলা কত বড় গুণ! একটা লোককে গ্যাল দেওয়া, একটা লোককে খারাপ বলা, একটা লোককে মন্দ বলা, একটা লোকের বদনাম করা, এটা নাকি সারা জীবনের এবাদত তো তোমার চলে যাবে, শেষ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, পরের খাতায় ঢুকে যাবে। লোককে তুমি খারাপ বলো, গ্যাল দাও, লোককে মন্দ বলো, চলে যাবে। কিন্তু ওরা শুধরিবে না, ওই যে ওই অবস্থাতে জন্মেছে, ওর বাপের ভুল, ছেলের ভুল নয় ওটা, নাকি? আর একটা নিষেধ আছে, কখন নেফাসের অবস্থা, যখন বাচ্চা হয়, মেয়ে ছেলের বাচ্চা হওয়ার পরে যতদিন রক্তস্রাব বন্ধ না হয় অতদিন স্ত্রীর কাছে যাওয়াটা নিষেধ। আগে তো 30 দিন 40 দিন মানে 20 দিন 25 দিন ভালো হতো না, তার মানে ওষুধ, ডাক্তারের ওষুধ ছিল না ওই যুগে। তখন কি করতো, মানে মাসকে মাস, 1 মাস 1.5 মাস লেগে যেত ভালো হতে। আর এখন এই যে ডাক্তারের কাছে ওষুধ ইঞ্জেকশন মেরে নিচ্ছে, 8 দিন 10 দিন 15 দিনে ভালো হচ্ছে, একদম কমপ্লিট, সব বন্ধ, ভালো হয়েছে। কিন্তু ওই অবস্থাতেই যাইতে নিষেধ, কিন্তু ওই অবস্থাতে যখন চলে যায় তখন ওই কমেন্ট করা ছেলেগুলো জন্মে। কি ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? জোর করে কও না। ওই যারা কমেন্ট করছে দেখবেন ওর চেহারা গেলা কেমন, কমেন্টে চেক করবেন। আর আমার কমেন্ট গুলা চেক করবেন, আমার যেটা ভিডিও ছাড়বো কমেন্টে দেখবেন লোকগুলার চেহারা কেমন, যে ওইগুলা ওই অবস্থাতে, নাপাক অবস্থাতে, অপবিত্র অবস্থাতে জন্মে। কালী পূজার রাতে যদি ছেলে জন্মে, ও ভালো জিন্দগিতে হবে না, ওই মানে শয়তান জন্মে। তো কথা হচ্ছে ভাই, জিন্দগিতে খারাপ কমেন্ট করবেন না, মানুষকে খারাপ বলতে যাবেন না ভাই, নিজেরই ক্ষতি রে ভাই। আপনি বড় বড় আলেমকে জিজ্ঞাসা করিয়েন, যেগুলা বড় বড় শেখ বুখারী মুসলিম পড়ায়, বড় বড় আলেমকে জিজ্ঞাসা করবেন, একটা মানুষকে গেল দেওয়া, খারাপ বলা, নিন্দা করা, একটা মানুষকে মন্দ বলা, আপনার সারা জীবনে নেকি মাইনাস হয়ে চলে যাবে, খাতা শেষ হয়ে যাবে, ওর খাতায় ওর অ্যাকাউন্টে টাকা যে ঢুকে যাবে। কিন্তু মানুষ এভাবে কমেন্ট মানে কমেন্ট করছে, বুঝতে পেরেছেন? তো কমেন্ট করে বড় লোক হবে না, কাহারুর গাঁড়া খুঁড়তে গেলে নিজের গাঁড়াতে নিজেই পড়বে। কমেন্ট করে কি হবে? কুত্তা ভুগতে रहेगा, হাতি চলতে रहेगा। সিংহ যখন চলে তো নিজের ধরন দিয়ে চলে, ডাহিন ভাই কোনোদিন তাকায় না, কুকুর সিংহর কাছে কোনোদিন ভিড়তে পারে না। হাতি যে চলে তো আপনার রাস্তা ধরে আপনার মানে আপনার মিজাজে হাতি চলে, কুকুর দূর থেকে ভুগবার কাছে যাবে না, যদি চলে যায় তো মারবে শট, তো বল মারা করে উড়িয়া কত দূরে যে কুকুর পড়বে কোনো ঠিক নাই। কমেন্ট করে কি করবে তোমরা? কমেন্ট করে লাভ আছে? আর নিজের নেকি মাইনাস করে হযরত আলীর খাতায় ঢুকেছে নাকি? তো কমেন্ট করে এই যে একটা, এই যে ওস্তাজিটা আপনার বিলাসপুরে পড়ছে, তো একদিন পূর্ণিয়া মোড়ে গাড়ি ধরেছে ওস্তাজিটা, বিহিনগর। তুমি গাড়িতে বসছিলা কোনঠে? পূর্ণিয়া মোড়ে। তো গাড়িতে চড়ে আসছি, তো চিনছে আমাকে যে হযরত আলী বক্তা সাহেব। আর আমি ওকে চিনি না, বলছে আমি বিহিনগর মাদ্রাসা পড়ছিলাম নাকি। তো ই খেপা গাড়িতে চড়ে তো পাঞ্জারা পাঞ্জারি সিটে বসে সিটে চলে আসছি। তো এই গল্প করছে মাওলানা, আমি মাঝে মধ্যে গাজাল গেহে যদি ইয়াতে ইউটিউবে ছাড়ছি বা ফেসবুকে ছাড়ছি, তো কিছু ওই যেগুলা কালী পূজার রেতের ছেলে, ওরা কমেন্ট করছে যে তোর চুলকানি উঠেছে নাকি। ও তো একটা ওস্তাজি মানুষ, একটা গাজাল গেহে যদি ছাড়ে ফেসবুকে, তো ওকে কমেন্ট করছে যে তোর চুলকানি উঠেছে। ওর মনটাতে আফসোস হাক করেছে, মাওলানা আমাকে এরকম করেছে। খাড়ে কেউ কয়েছে তুই পড়ার কালে পড়বি না, তুই এগুলা করে বেড়াবি। ভালো একটা কথা যদি লেখে যে দেখো এখানে এগুলা করিও না, ইউটিউব ফেসবুকের পাশে লাগিও না, তুমি লেখাপড়া করো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ভাইরাল করবে, ভাইরাল হবে, এরকম বললে সুনামনটা ভরে যাবে। কিন্তু ওকে কয়েছে যে তোমার কি চুলকানি উঠেছে, কয়েন তো এগুলা কথা লেগে বলে। তো কথা হচ্ছে ভাই, মানুষকে কোনোদিন গালি দিবেন না, খারাপ বলবেন না, কোনো মানুষের শেকায়ত করবেন না, দুর্নাম করবেন না, মুখের হেফাজত করবেন। এই মুখের লেগে, এই মুখে মিষ্টি খাই, এই মুখে ফের জুতাও খাই,
এই মুখটাই সব, মানে একটা এমনই জিনিস যে মুখটার মতন মিঠা পৃথিবীতে নাই, এই মুখের মতন তিতা পৃথিবীতে নাই, বুঝতে পেরেছেন? এই মুখটাই সব। তো ভাই, মানুষের সাথে ভালো আচরণ করেন, সদাচরণ করে ভালোভাবে চলেন। দুনিয়া থেকে যখন যাবেন মস্তি করবেন, আহা হা, জান্নাতে যাবেন, একদম সুখ শান্তি ভোগ করবেন, আনন্দ ভোগ করবেন, মস্তি করবেন, সব সময় সুখে সুখ, আনন্দে আনন্দ, মস্তিতে মস্তি। আর যারা গুনাহগার, ওরে খালি ঠাঠানার কুচলান, ঠাঠানার কুচলান চলবে। বলবে আল্লাহ একবার দুনিয়াতে পেটে দেখতো, আল্লাহ তোমার ইবাদত করতাম, এমন করে হিংসা করে ইবাদত করতাম, দুনিয়ার কাজকর্ম কিছু করতাম না, খালি তোমারই ইবাদত করতাম, নামাজ রোজা তাসবিহ জিকির আর কোরআন নিয়ে পড়ে থাকতাম। তা আল্লাহ দুনিয়াতে মানুষকে পেটে ভেজে ভাই দোবারা শুনেছেন? একটা লোক মরেছিল, একটা সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো লোকটা, ওর বেটার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ যখন মারা গেল, জিহাদে যখন, মানে যুদ্ধে যে শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার পরে মানে ও জাবের খুব কাঁদছে। জাবের, আব্দুল্লাহর বেটা জাবের, ও সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো জাবের খুব কাঁদছে, আল্লাহ রাসূল দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে বলে, জাবের তুমি বলে খুব কাঁদছো? তো জাবের একবারে ফফি আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, আমি এই জন্য কাঁদছি গো নবী, আমার বাবা আমার মাথার উপরে বাড়কা বোঝা চাপিয়ে চলে গেছে নবী গো। যেদিন আমার বাবা জিহাদের জন্য তৈরি হয়, জিহাদ করতে যায়, যুদ্ধে যায়, সেদিন আমার বাবা আমাকে বলছে, রে বেটা জাবের, আমি তো যুদ্ধে যাচ্ছি রে বাবা, হয়তো আমি যুদ্ধ থেকে আর ফিরবো না রে বেটা, আমি বুঝতে পারছি আমি মনে হয় ফিরবো না, আমি যদি মরে যাই, শহীদ হয়ে যাই রে বেটা, আমার অনেক দেনা পাওনা আছে, ধার মাজন আছে, এইগুলো তুমি সহ্য করে দিও বাবা, তোমার উপর আমি আর একটা বোঝা চাপিয়ে যাচ্ছি বাবা। এরে জাবের, আমার 7টা বেটি আছে রে বেটা, তুমি আমার একমাত্র ছেলে, আমার একটাই বেটা তুমি জাবের, আমার 7টা বেটি আছে, তুমি বেটিটিকে হেলা হিয়ানত করিও না বাবা, আমার 7টা বেটির তুমি বিয়ে শাদী দিও বাবা, তাদের দিনা পাওনা যা আছে তুমি শোধ করে দিও, দান পুণ্য দিও বাবা। এইভাবে তাকে বলে দিয়ে ওসিয়ত করে যুদ্ধে গেল আব্দুল্লাহ, মানে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল, মারা গেল। যখন যুদ্ধে শহীদ হয়ে গেল, যুদ্ধে মারা গেলেন, সবাই লাশ খুঁজছে, কে কোথায় লাশ খুঁজছে, দৌড়াদৌড়ি করছে, লাশ পাচ্ছে না। এক জায়গায় দেখছি কি আল্লাহর নবী, আল্লাহর রাসূল গিয়া দেখছেন আব্দুল্লাহর লাশ পড়ে আছে, একটা ফেরেশতা পাখা মেল করে তাকে ঢেকে নিয়ে আছে। ওই দেশের এত রোদ, এত মানে রোদের তাপ যে রক্তগুলা শুকিয়ে যাবে, সব কাটা মানুষের রক্ত শুকিয়ে যাবে, ফেরেশতারা তার রক্ত শুকাতে দিল না। যখন কল্লাকে আব্দুল্লাহকে নিয়ে আছে, আব্দুল্লাহর লাশটাকে নিয়ে আসলো, দেখছে গাড়ি থেকে মানে তাজা রক্ত ঝরঝর করে বের হচ্ছে। নিয়ে আসার পরে শহীদকারীকে গোসল দেওয়াটা হয় না, তাকে লাশকে গা ধোয়া হয় না, 2টা লাশকে একসঙ্গে একটাই কবরে দিল। সৌদি আরবে কবর খোঁড়া যায় না, খুব অসুবিধা, মেলায় মানুষ মানে যে কত কবর খুঁড়বে, মানে করেছে কি 2টা করে লাশ একটাই কবরে দেয়। 6 মাস পরে জাবের বলছে, আল্লাহর রাসূল কার নবী গো, আল্লাহর রাসূল, আমার মনের মধ্যে শান্তি নাই গো নবী, 2টা লাশ একটাই কবরে আছে, আমার মনের মধ্যে আবার শান্তি, আপনি যদি আমাকে অর্ডার দিতেন নবী গো, আমার বাবাকে, আমার বাবার লাশটাকে উঠে আমি একা একটা কবরে রাখতাম, যদি আপনি অর্ডার দিন তো আমি কাজটা করতাম।
আল্লাহর রাসূল বললেন, যাও জাবের, তোমার বাবার লাশটাকে উঠিয়ে নিয়ে তুমি অন্য কবরে একাই মাটি দিয়ে দাও। জাবের গিয়ে অন্য জায়গাতে একটা কবর খনন করে মোর বাবাকে যখন 6 মাস পরে কবর থেকে উঠালো, এই কানের কাছে একটু জায়গা দিয়ে খুন বইছে, ঝরঝর ঝরঝর করে তাজা রক্ত বেরোচ্ছে। জাবের একা তার বাবাকে ঘাড়ে করে নিয়ে ওই কবরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কবরে শুয়ে দিলাম, একা একটা কবরে মাটি দিলাম। এবার দেখেন ভাইরে আমার, জাবের যখন খুব কাঁদতে লাগলো, আল্লাহ রাসূলের সামনে কানাকাটা করছেন। আল্লাহর নবী বললেন, শুনো জাবের, আমি তোমাকে কয়েকটা কথা বলার জন্য এসেছি, তুমি কাঁদিও না, সবর করো। তোমার বাবা শহীদ হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। পৃথিবীতে আল্লাহ পাক কোন মানুষের সামনে ডাইরেক্ট কথা বলেনি, ডাইরেক্ট সামনাসামনি কথা হয়নি। মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন তুর পাহাড়ে কথা বলতেন, তখন ডাইরেক্ট দেখা দেখি কথা হতো না, সামনাসামনি মানে চেহারা দেখে কথা হতো না, আড়াল থেকে গাছের দিক থেকে আওয়াজ আসতো, কথা হতো। কিন্তু মুসার সামনে যে ফেস টু ফেস কথা হয়েছে, সে কথা হয় নাই। কথা হয়েছে ডাইরেক্ট, কিন্তু দেখা দেখি হয়নি। কিন্তু তোমার বাবার সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথাবার্তা বলেছে এবং হেসেছে তোমার বাবাকে দেখে। বলে কি করে? বললে তোমার বাবাকে আল্লাহ পাক বললেন, এই আব্দুল্লাহ, তুমি তো শহীদ হয়েছ, তুমি কি চাও আমার কাছে বলো। আব্দুল্লাহ বলল, আল্লাহ, আমি আপনার কাছে এটা চাই, আল্লাহ আবার আমাকে জীবিত করা হোক, জিন্দা করা হোক। আমি পৃথিবীতে যাব, আবার আপনার হস্তে আমি করবো কি, জিহাদ করব, যুদ্ধ করব, আবার শহীদ হয়ে আমি আসতে চাই। আল্লাহ পাক বললেন, রে আব্দুল্লাহ, আমার তো এটা রীতিনীতি নয়, আমি তো এই রীতিনীতির থেকে আলোক। কোন মানুষকে, কোন প্রাণীকে, যে মানুষটা মরে যায়, ওই মানুষটাকে আমি পৃথিবীতে দুবার আর কোনোদিন পাঠাই না। তো আমি তো এটা করতে, মানে এটা আমি করি না, এটার মানে আমার রীতির বাইরে। দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন জাবির কি করলো, মানে দেখলো, শুনে জাবির একটু হেসে উঠল, তার মনটা খুশি হয়ে গেল যে আল্লাহ ডাইরেক্ট তো আমার বাবার সঙ্গে কথা বলেছে। তো কথা হচ্ছে ভাই, যে আপনারা পালাপালি করিয়েন না, এটা জালসা করা হয়েছে মসজিদের উন্নতির কল্পে। তো কথা হচ্ছে যে আপনারা পালাপালি না করে বসেন, আপনারা একটা ওয়াজ আমি শোনাবো, ওয়াজ শুনেন, নসিহত শুনেন। আপনাদের এখানে আমি 2 রাত্রি জীবনী করে গেছি, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী করেছি, আপনারা জীবনী শুনেছেন। আজকে আপনাদেরকে আমি ওয়াজ নসিহত শোনাচ্ছি, কিয়ামত সম্পর্কে কথা বলছি। আবার এদিক ওদিক 2-4টা জীবনী হলো, যে একরকম কাহিনী চলবে খালি। আর জালসাতে যখন বক্তব্য দেওয়া হয়, জালসা করা হয়, তখন বিভিন্ন দিক থেকে উদাহরণ দিয়ে মানুষকে এদিক ওদিক করে একটা মেন লাইন, একটা হেডলাইন থাকে। আর ওই মেন লাইনকে বাদ দিয়ে একটু ডানে একবার গেলাম, হয়তো একটা বাঁয়ে গেলাম, একটা এদিকে গেলাম, একটা উদাহরণ দিলাম, এদিকে গেলাম, একটা উদাহরণ দিলাম। এইভাবে মানুষকে বোঝানো হয়। তাহলে এইভাবে আপনাদেরকে শোনানো হচ্ছে। তো কথা হচ্ছে ভাই, যে আপনারা একটু কালেকশন হালকা করে দিয়ে দেন। মা বোনেরা তোমরাও পালাবে না, আমার ভাইয়েরা বাবজিরা আপনারাও পালাবেন না, কিছু একটু কালেকশন দিয়ে দেন। তারপরে আপনাদেরকে আবার ওয়াজ শোনাচ্ছি, আবার জালসা শোনাবো ভাই। যে দেখেন, কথাগুলো শুনবেন মন দিয়ে, বুঝতে পারবেন ইনশাআল্লাহ পৃথিবীতে কি করছেন। পৃথিবীতে এসেছেন, আপনি কোথায় দাঁড়াবেন, কোন ঘাটের পানি খাবেন, আপনি কি করবেন কিয়ামতের দিন, আপনি নিজেই বুঝতে পারবেন। জালসা শুনলে নিজেই বুঝতে পারবেন যে আমি কোথায় দাঁড়াবো, কোথায় যে আমার আশ্রয় পাবো, পাবো কি পাবো না, কোথায় দাঁড়াতে পাবো। আর জান্নাতের 8টা গেট, আপনি কোনটা জান্নাতে যেতে পারবেন, জান্নাতের গেটের কাছে যেতে পারবেন কিনা, জান্নাতে ঢুকতে পারবেন কিনা, না জান্নাতের কাছেই যেতে পারবেন না, শুনলে নিজেই বুঝতে পারবেন আমি কোন শ্রেণীর লোক আর কোথায় আমি যে দাঁড়িয়ে আছি, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে একটু আসেন, একটু মন খুলে দেন ভাই, তাইলে ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করে দেবো, আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতবাসী করেন। এই গ্রামে অনেক পয়সাওয়ালা লোক আছে, ভালো ভালো লোক আছে। তো এখানে হলো
নামগুলো একটু বললে ভালো হতো, একটু নামটা বলে বলে দেন। রাইসুদ্দিন, হ্যাঁ এভাবে একটু করে করে বলেন তো, তাহলে আমি একটু খালি এলান করছি। ও চার্লি এসছেন, হ্যাঁ করে, আরে বাপরে তো সাংঘাতিক ব্যাপার। আর যে কাপে চাল এসছেন খেতে খেতে সারা রাত কই হয়ে যাবে। আরে বাপরে, এ তো চাও সাংঘাতিক যে। নিচে ঘাসের গল্পটা করে ওই এক খেপা শাশুড়ির বাড়ি বেড়াতে চলে গেছে, আর শাশুড়ির বাড়ি যখন বেড়াতে গেছে, শাশুড়ি একবারে গরম আনাসা জামাইকে বানিয়ে আর কেটে কেটে গরম গরম টমকা বানিয়ে বানিয়ে দিয়ে দেয়। এই জামাই খেপা জামাই, মানে শাশুড়ির বাড়ির আনহাসা পেয়ে যে একদম বাড়কা বাড়কা টমকা মুখে ভরতে। আর যেমন মুখে ভরেছে আর তালু পড়তে শুরু হয়েছে, জিভে পড়ে চলেছে। শাশুড়ি আগা দিকে খাড়ি আছে, ফেলতে পারে না, কবে যে এক কোষের বাটা কতখানি ভরেছে, ফেলে দিলে। গিলতে পারে না, যে লাড়ি ভুড়ি সব পুড়িয়ে যেত, মরে যাবো, ও গিলে না ডরে। ফেলতে পারে না, গিলতে পারে না, আর মুখে করে লে থাকতে পারে না, মানে একবার এই চা হলে করছে, একবার এই চা হলে করছে। দেয়া লাস্টে কি কথাটা কাটাবে, তখন ওপরে মুড়ি করে কইছে, মা এগুলা কোন দাসের কোড়া? তোমার শাশুড়ি কয়েছে এগুলা তালু পুরার দেশের কোড়া, মানে শাশুড়ি বুঝালে হে জামাই এখন তালু পুড়ছে। দেখ কয়েছে এগুলা তালু পুরার দেশের কোড়া। তো শাশুড়ি যেটা একটু চাল্লাক হয়তো, মানে শাশুড়িরা সব কথা বুঝতে পারে, বুঝতে পেরেছ? এমনি মানুষ বুঝতে পারে না, শাশুড়িরা বুঝতে পারে। ওই একজনের ব্যাটার বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে তখন করেছে কি, বহুকে নিয়ে বরহন তার, মানে সেদিন সোহাগ রেত ব্যস্তর ঘর দিবে, সেদিন ফুলসজ্জার রাত্রি। তো এই বহুকে লিয়া ঘরে করেছে কি, হাইসাল ঘরে বসে খালি গল্প করে চলিছে। আর ওর ব্যাটার মন মাথা খারাপ, যে আজ হার মা কেনে গল্প করছে, কাল গল্প করতে পারবে, দিনে গল্পটা হবে না। আজ আমি গল্প করবো, তো হার মা কেনে করে গল্প করছে। কিন্তু চিনহার পরিচয় হয়নি, কইতে পারে না। চিনার টিনার হলে হয়তো কহেবে যে আগে বালিশ ঢুড়ে পাই না, কি মশারি খান টেঙে দে, কি পাখা খান কুন্ডে থেয়েছি, মানে কোন একটা বাহানা করে ডাকবে। লইয়া বহু তো কোনো চিনারই হয়নি, কি কইবে। আর মন খারাপ হয়ে যায়। কানটা থেকে জল চান্নার বড় পাট করে এরকম মোটা, এত বড়খান ভেঙে এসছে, লিয়ে স্যার টাটি ফোকা করছে। তোর মাও বুঝতে পারছে, লইয়া বহু বুঝতে পারছে, টাটি কেন শর্ট শর্ট হচ্ছে, এটা ফোকা করছে। টাটি ফোকা করে আর ওই পাটখুড়ি ভইরা লইয়া বহুর খাতে ঘোঁচা মারছে, ইশারা দিয়ে চলে, দেরি কেন করছে চলে। তো যেমন যে ঘোঁচা মারছে, তো কুতকুতি লাগছে, তখন বহু একটা হেসে উঠছে। তো শাশুড়ি আগা দিকে বসে আছে, তো কথাটা কাটাইতে হবে, তো কি কাটাইবে দিছে না পাইয়া খাইছে বিমা, আমি মরবো কি বাঁচবো, হাঁকে এত হাসি কেনা লাগছে। আর শাশুড়ি কইছে, পাগলি মরবি কি তুই, মরবে হার ছোড়া, আর টাটির ফোক্কা দিয়ে মারছে হুড়া। ই বুঝে নেছে যে ব্যাপার তো খারাপ, শাশুড়ি বুঝে নিলে। তো এরকম হচ্ছে ব্যাপার। তো মাওলানা যে চালিয়ে এসছে, তো ওইরকম একদম গরম করে নিয়ে চলে এসছে একদম হ্যান্ডা করে। বাদশাহী করেন দায়ার নবী যে আরবের মাকামে, দুঃখ ছাড়া সুখ নবীজি মিলল না যে নসিবে। তো ভাই একটু কালেকশন দিয়ে দেন, তারপর ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো। রাইসুদ্দিন ভাই এখানে আছে কি? রাইসুদ্দিন ডিমবালা, জিয়ার ডিমবালা, রাইসুদ্দিন ডিমবালা, জিয়ার ডিমবালা, জাহাঙ্গীর ডিমবালা, জাহাঙ্গীর ডিমবালা। কত ডিমবালা আছে জি ভাই? হানিফ শেখ, হানিফ শেখ, তারপরে মতিউর রহমান, মতিউর রহমান ভাই, ইব্রাহিম, ইব্রাহিম সাহেব, আব্দুল রাজ্জাক ওরফে রাজু, আব্দুর রাজ্জাক উর্ফে রাজু, নাসিরউদ্দিন ডিমবালা, নাসিরউদ্দিন ডিমবালা। এই খালারা নানিরা কেনে তোমরা ফের এই কট বিস কেন শুরু করলে? হাই রে হাই রে হাই রে হাই রে। এরা মানে কথা শুনবে কিন্তু মানে গাজাল টাজাল শুনতে পেলে এরা বসে থাকবে, কিন্তু যদি শুনতে না হবে তো উড়ে যাবে। একটু বসে জালসা শুনো, এই টাকাটা একটু কালেকশন করে নিলে, মানুষকে রোজা করা যেমন তেমন, দুধ ফুটির আশা, তো জালসা করা যেমন তেমন, কালেকশনের কিছু দরকার আছে, কালেকশন নিবে এরা। তো যদি কালেকশনই না দাও, তো মসজিদের কাজ বাকি আছে, তো কিছু কাজ করবে মসজিদের, তো আপনারা একটু দান টান গেলা ভাই দিয়ে যান, পালায়েন না। নানিরা খালারা তোমরাও কিছু দিয়ে যাও,
আর ভাইয়েরা বাবজিরা আপনারা আসেন দিয়ে যান। কে দিলে এটা? তোমার আম্মা দিলে। আল্লাহ একটা ছোট্ট ছেলে মাওলা, আল্লাহ তার মা আল্লাহকে 200 টাকা দিয়ে পাঠিয়েছে মাওলা, 2 লক্ষ তো কোটি বলে গ্রহণ করো। এই যে জাহাঙ্গীর, আল্লাহ তার জীবনে কোনো দান করে, জীবনে ফল তোমার জন্য করো। জাহাঙ্গীর ভাই কই? এই যে জাহাঙ্গীর এখানে আছে। আসেন আসেন আসেন। আরে মোর সভা করেন নাইছেন না, বড় পাটিয়া, আসেন। ও ডিমবালা নাকি? না বড় পাটিয়া। বড় পাটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি নাম ভাই? জাহাঙ্গীর। জাহাঙ্গীর আলম। খুব সুন্দর নাম রে ভাই। আল্লাহ অবস্থাও ভালো দিয়েছে, কামাই ধামাই ভালো হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় কিছু খরচ করতে হবে। একটা মানুষ দোয়া করছে, তো দোয়া করে কইছে আল্লাহ তুমি যদি আমাকে খালি বড় লোক করে দাও, তা আমি খালি দান খায়রাত করবো, ফকির মিসকিনকে খালি খিলাবো আর আল্লাহ টাকা দান করবো। আমিন আমিন করেছে। একটা ফেরেশতা ফকিরের রূপ ধরে সেই 1 ব্যাগ টাকা বালকা ব্যাগের 1 ব্যাগ টাকার পাঞ্জরে চলে গেছে। ই আমিন কে দেখছে তো রবে টাকা ব্যাগ একটা বালকা, চেন খুলে যদি দেখছে তো টাকা খালি 500 টাকা কড়া ভরে আছে। ই কইছে কাম বনে গেছে। ই হেঁটে যেছে, আর একটা ফকির এসে কইছে যে ই ভাই আমি 3 দিন থেকে কিছু খাইনি। যে টাকাটা দিয়ে গেল ওইটাই ফেরেশতা ফকিরের রূপ ধরে এসে কইছে ভাই 3 দিন থেকে কিছু খাইনি, আগে 10টা টাকা দিলে কিছু খাইতুম, দোকানে চাটা কিনে কিছু খাইতুম ভাই। ই কইছে শালা আইজি বড় লোক হনে রাইজি 2 টাকা চেয়ে চলেছে, এক ধাক্কা মারে উল্টা ফেলে দিলে। ঢাকা মারে ফেলে দিলে, লোকটা পুরা কানতে লাগলো। একজন আমার কাছে 10,000 টাকা পাইতো, 10,000 টাকা জনকে দিতে গেছে। টাকাটা যখন দিতে গেছে ওকে, চেন খুলে দেখছে তো টাকা কেনে থাকো সব কাঠলের পা, ওই যে ফকির উল্টে ফেলে দিলে। তো কথা হচ্ছে ভাই, যে বড় লোক আল্লাহ করতে পারে, আল্লাহ গরিবও করতে পারে। আল্লাহকে কিন্তু টাইম লাগবে না। বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে। আল্লাহর কাছে সবই আছে। তো আল্লাহ যখন দিয়েছে ভাই, একটু মন খুলে ভাই বলেন ইনশাল্লাহ। আরে টাকা কখন? সিমেন্ট আর টিমেন্ট, ঘোড়ার ডিম। সিমেন্ট কখন দিবে, দিবে কি না দিবে? টাকা করেন। সিমেন্ট টিমেন্টের কোনো কথা হলে টাকা দেন। 3,000 এটা কোনো টাকা হলো? এত বড় একটা বিজনেসম্যান লোক 3,000 টাকা গায়ের মধ্যে 1 নম্বর নাকি? হ্যাঁ, আরে এক নম্বর। আরে 1 নম্বরও, হ্যাঁ 1 নম্বরও। এত পয়সা আল্লাহ দিয়েছে, অনেক দিয়েছে আল্লাহ। এই 3,000 টাকা লাই। হ্যাঁ হ্যাঁ 1 নম্বরে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 5 করেছেন, এটা কম হয়েছে যে। ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। যখন কুয়ে দিলে আমার ভাই সাহেব, তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। এই ছেলেপিলা কি হচ্ছে বসে তোমরা? নারে তাকবীর, আল্লাহু আকবার। 5,000 টাকা জিন্দাবাদ, জাহাঙ্গীর সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ।